मेघालयेर 4 डेजर ब्लगटा निये एलाम माने फोर्थ पार्टे देखो आमरा এই মাওলং যে ভিলেজটা ছিল সেই দিনের সকালবেলাটা দেখাচ্ছি। আগের দিন তোমরা তো জানোই আমরা অনেক রাত করে এসেছি, তাই কিছুই তোমাদের এই গ্রামের দেখাতে পারিনি। তো এখন সকালবেলা দেখো, কারণ এখানে কিন্তু সবচেয়ে এশিয়াস ক্লিনেস্ট সিটি হিসাবে আমাদের গুগলেও দেওয়া আছে। কিন্তু এই সকালবেলাটা আমরা দেখলাম ভীষণ রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে এবং দেখো পুরো কিন্তু অনেক গাছপালাই পড়ে রয়েছে রাস্তায়, এতটাও কিন্তু নোংরা থাকে না। তো দেখো এখানে কত সুন্দরভাবে ডেকোরেট করা, ভীষণ সুন্দর কিন্তু লাগছিল। আর একটা অসাধারণ পরিবেশ, মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। সকালবেলায় আমরা কিন্তু এখানে চেক আউট করে চলে যাচ্ছি, এরপরে আমরা চেরাপুঞ্জি যাব। তো সেই জন্য আমাদের রাত্রেবেলাটা মাওলংয়ে ছিলাম। আমরা খুব অল্প সময়ের জন্য মাওলংয়ে ছিলাম, রাতটুকুনি যেহেতু, সেই জন্য আমরা সেভাবে এক্সপ্লোর খুব একটা করতে পারিনি। বাট সকালবেলা দেখছিলাম ভীষণ সুন্দর করে সাজানো ছোট্ট একটা গ্রাম, ছোট্ট ছোট্ট সমস্ত এই যে দেখছো হোমস্টে, এগুলো কিন্তু সব, এবং সব হোমস্টেতেই কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া, একদম ভেজ আছে, চিকেন আছে, সবই আছে, কিন্তু খাওয়া দাওয়া ভীষণ ভালো। ওদের একটা লোকাল চাল খেতে দেয় যেটা ভাত হিসাবে, যেটা খুবই টেস্টি। এরপরে আমরা নেক্সট ডেস্টিনেশনে গেলাম। নেক্সট হচ্ছে লিভিং রুট ব্রিজ। রাস্তাটা দেখতেই পাচ্ছ, ভীষণ বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে বুঝতেই পারছো রাস্তা ঠিকঠাক নেই, একদম কতটা উঁচু, এবং সবাইকে কিন্তু একটা করে বাস নিতে হয়েছে, যাদের আমাদের মতন উঠতে অসুবিধা হয় বড় বড় সিঁড়িতে। তো আমি আর আমার মেয়ে একটা করে বাস নিয়েছি। আর দেখো কতটা রাস্তাগুলো স্লিপারি এবং এবড়ো খেবড়ো, এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে। আর সাইডগুলো দেখো কত সুন্দর জল দেখা যাচ্ছে। আর এই যে ওয়েদারটা ভীষণই ভালো, কারণ তখন সকাল বাজে হয়তো 9:30 9টা, এক্স্যাক্ট টাইমটা ঠিক মনে নেই। এই দোকানগুলো এখনও খোলেনি। আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি, তোমাদেরকে লিভিং রুট ব্রিজ দেখাবো। তো লিভিং রুট ব্রিজটা ভীষণই সুন্দর, চলো তোমাদের সাথে এগুলো শেয়ার করা যাক। রাস্তাটা আগে ভালো মতন তোমরা দেখো, কোন রাস্তা দিয়ে আমরা ট্রেকিং করে করে যাচ্ছি। এখানে জানোই তোমরা মেঘালয়াতে যতটা মানে ঘোরার জায়গা আছে সবই মোটামুটি অনেকটা ট্রেকিং করেই যেতে হয়। তো দেখো বাসের দিয়ে চারধারটা আটকানো, অনেকটাই কাছাকাছি চলে এসেছি এবং দেখো রাস্তাটা অসাধারণ লাগছিল। বৃষ্টি হয়েছিল বলে একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার এবং গাছের একটা সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগছে। আর এই যে ঝর্ণার জলটা নিচে দেখতেই পাচ্ছ, আমরা নিচে যতটা নামছি আস্তে আস্তে ঝর্ণাটা অতটাই ক্লিয়ারভাবে আমাদের সামনে আসছে। এই যে ঝর্ণাটা দেখো কতটা সুন্দর, এর ওপর দিয়ে আমরা যাব, কারণ এর ওপর দিয়ে আমাদের লিভিং রুট ব্রিজটা করা। তো ওই যে দেখো একদম কর্নারে ওই লিভিং রুট ব্রিজ, তো সেখানটা আমরা যাব আরও কাছে। আর ঝর্ণাটা প্রথম এরকম ক্লোজে এই এতদিনের ট্যুরের মধ্যে আমরা এই ঝর্ণাটা দেখলাম, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। এবং আমরা গিয়ে সবাই প্রত্যেকটা স্পটে দাঁড়াচ্ছি আর ফটো তুলছি, ভিডিও নিচ্ছি, যেটা ভীষণ ভালো লাগছে। দেখো ঝর্ণার আওয়াজটা কতটা সুন্দর, কতটা। এবার দেখো একদম লিভিং রুট ব্রিজটা দেখো, দুপাশটা গাছের শিকড় দিয়ে করা, আর মাঝখানটা কৃত্রিমভাবে কিন্তু একদম মানে বড় বড় পাথর ফেলা লোকজনের হাঁটার জন্য। ব্রিজটা বেশ চওড়া, একদম দেখো গাছের শিকড় দিয়ে, মানে গাছ নিজে থেকে কত সুন্দর মানে নিজের শিকড়ের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে ব্রিজটা তৈরি করেছে। আর এই জন্যই হয়তো এটার নাম লিভিং রুট ব্রিজ, মানে আমাদের যেটাকে বলে হচ্ছে একদম যেটা জীবন্ত সেতু। জীবন্ত সেতু আমাদের মেঘালয়তেই কিন্তু অবস্থিত, আরও অনেক জীবন্ত সেতু আছে, সেগুলোর ভিডিও তো আসছে, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর এই 4 নম্বর ব্লগটা যে এতগুলো ব্লগ শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো? মেঘালয়টা আশা করি কিছুটা হলেও তোমরা এক্সপ্লোর করতে পেরেছো এই ভিডিওর মাধ্যমে। দেখো কত সুন্দর, একটু ব্রিজটা হেলছে দুলছে না, যেটা আমরা ভয় পাই যে জীবন্ত সেতু না জানি কতটা হেলবে, নিজে থেকে তৈরি হয়েছে, একদমই না। বহু পুরাতন শিকড় দিয়েই এই গাছটা, মানে গাছের শিকড় দিয়ে দেখো কত মোটা মোটা গাছগুলো আমরা জানি না, তবে এই গাছের অনেক মোটা মোটা শিকড়, যেটা পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু এই ব্রিজটা তৈরি হয়েছে। তারপরে মাঝখানে কৃত্রিমভাবে পাথরগুলো মানুষজন ফেলে আরও যা রাস্তাটা ঠিক করেছে। তো ঝর্ণাটা দেখো আমি ভালো মতন তোমরা একটু দেখে নাও, যে ঝর্ণাটা একদম লিভিং রুট ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর। এবং ফ্লোটা দেখো, আমরা যেহেতু প্রায় বর্ষাকালেই গেছিলাম,
জলটা। আর ওই যে দেখো দূর থেকে লিভিং রুট ব্রিজটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, কেমন লাগছে অবশ্যই জানিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এরপরে আমরা বেরিয়ে গেলাম, কারণ অনেক স্পটস এক্সপ্লোর করতে হবে। আর আমরা দেখো যেতে যেতে রাস্তাটা চেরাপুঞ্জি যাওয়ার পথে খুবই খারাপ ছিল, শুধু ভিউ দেখবে। মেঘালয় মানেই সবুজ অরণ্য আর ভিউ, আর যারা এই ভিউ বা নেচারটাকে উপভোগ করতে চাইছো তাদের তো মেঘালয় আসতেই হবে, মেঘালয় না আসলে হবে না। আর দেখো রাস্তা কিন্তু তৈরি হচ্ছে, 4 লেনের রুট তৈরি হচ্ছে, রাস্তা পাহাড় কেটে কেটে। তো তখনও আমাদের রাস্তায় কাজ চলছিল। আর আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছি, কারণ আমাদের ড্রাইভার যিনি ছিলেন তিনি বলেছিলেন যে সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি একটা রাস্তা বন্ধ হয়ে কাজ হয়, তো সেই রাস্তাটা আমাদের পেরিয়ে আমাদের যেতে হবে। তো আমরা পেরিয়ে ফেলেছি রাস্তাটা। এরপরে আমাদের রাস্তার ঠিক ধারে একটা দেখো এখানে রেস্টুরেন্টে এসছি সকালবেলা ব্রেকফাস্ট করতে, কারণ মাওলংয়ে আমাদের কোনো ব্রেকফাস্ট ছিল না। তো সকাল সকাল আমরা চলে এসেছি, খাওয়া দাওয়া করব, ব্রেকফাস্ট করে তারপরে আমরা আবার কিছু স্পট দেখব, চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দেব। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই স্পটটা হচ্ছে গ্রিন ভিউ পয়েন্ট, এবং দেখো এখানে রাস্তার ধারে কি সুন্দর সুন্দর সবাই ভুট্টা, আনারস, এখানের মেন হচ্ছে বিক্রি করার জিনিস ভুট্টা, আনারস, শশা, এছাড়া পাঁপড়, ড্রিঙ্কস, এগুলো তো রয়েছেই। তো এই পাশ দিয়ে আমাদের নামিয়ে দিল গাড়ি, এবং এরপরে আমরা কিন্তু দেখো পাহাড় একদিকে, আরেক দিকে কিন্তু গ্রিন ভিউ পয়েন্ট, মানে চারিদিকে গ্রিনারি, চারিদিকটা গ্রিনারি। এবং সত্যি কথা আকাশটা দারুণ ছিল, না ছিল গরম না ছিল ঠান্ডা, ভীষণ সুন্দর। তো গ্রিন ভিউ পয়েন্টটা চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে এই যে এর পিছনের যে অংশটা পুরোটাই গ্রিনারি, আমরা এখানে ছবি তুলব, ভিডিও করব, দারুণ লাগছিল। এবং অনেক কিন্তু দেখলাম যে ওই চেনের যে রোপওয়েগুলো, যেগুলো তোমাদের কি বলে আমার এখন ঠিক মনে পড়ছে না, ওই জিনিসগুলো কিন্তু ছিল, যেগুলো স্কাই ড্রাইভিং টাইপের, ওই টাইপের, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার মতন এরকম ছিল ট্রেনের মাধ্যমে। দেখো ওই পাশটা রোদ পড়েছে আর এই পাশটা পুরো পাহাড়ে ঢেকে যাওয়া একটা ছায়া, ভীষণ সুন্দর লাগছিল। তারপরে আমরা এই গ্রিন ভিউ পয়েন্টটা করার পর চলে গেলাম হচ্ছে গার্ডেন অফ কেভ। এই চেরাপুঞ্জিতে এখানে কিন্তু প্রচুর কেভ তোমাদের দেখাবো। ফার্স্ট পয়েন্ট এই কেভের, দেখো এক এক করে আমরা কিন্তু কেভে ঢুকবো। কেভ মানেই জল পড়ছে গায়ে, ভীষণ একটা স্যাঁতস্যাঁতে জায়গা। তো এই কেভটা আমি তো কোনো দিন কোনো গুহোয় ঢুকিনি বা কেভের ভেতরে যাইনি, তোমরা কখনো কেভে গেছো কিনা জানিও, আমি কোনো দিন যাইনি। তো এটা প্রথম আমাদের, এটা কি বলবো, প্রথম একটা এক্সপিরিয়েন্স, এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো অনেক বয়স্ক লোকেরা আছে যারা হাতে করে লাঠি নিয়ে যাচ্ছে, আর দেখো জল পড়ে পড়ে ভেতরগুলো কীরকম হয়ে রয়েছে, কি দারুণ, শুধু দেখো ভেতরটা অসাধারণ কিন্তু লাগছে। আর কিরকম অন্ধকার অন্ধকার স্যাঁতস্যাঁতে জায়গা, অনেকে ফটো তুলছে আর জল বয়ে যাচ্ছে, দেখো এই জলেই পাহাড়গুলো একদম স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। তো আমরা এই গার্ডেন অফ কেভ বলতে 7খানা পয়েন্ট আছে, মানে এই কেভের, তো এই কেভের 7খানা পয়েন্টের মধ্যে আমরা ফার্স্ট পয়েন্টে এসছি। তো এটা আমাদের এখানে নিচে যেতে হবে এই গুহোর ভিতরে। তো এই গুহোর ভিতরে চলো যাওয়া যাক। গুহোর ভিতরটা ভালো করে তোমাদের সাথে এক্সপ্লোর করব, আমরাও এক্সপ্লোর করব। বেশ ভয় ভয় লাগছিল যে ভিতরে যাব কি জানি না, আটকে যাই যদি, এরকম ব্যাপার, বাট কিছুই না, ভীষণ সুন্দর। তবে হ্যাঁ, পরবর্তী একটা চেরাপুঞ্জিতে স্পট আছে যে কেভটায় হয়তো ভেতরে ঢুকলে বেরোনোটা চাপ হয়ে যাবে, আমরা সেই জন্য রিস্ক নিইনি, সেটা আমরা তোমাদের ভিডিওতে পরে দেখাবো। তো এখন তোমরা এই যে কেভটা, এটা দেখে নাও, গার্ডেন অফ কেভ, এটা চেরাপুঞ্জি যাওয়ার পথেই কেভটা তোমাদের দেখাবে। তো দেখো কেভটা কি সুন্দর, এই দেখো ঝর্ণার জল পড়ে যাচ্ছে, আর এটা কেভের ভিতরে, সবাই ফটো তুলছে, আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। দেখো কি সুন্দর, আর ভীষণ মানে ঝর্ণার জলের ভীষণ ফোর্স, একদম স্যাঁতস্যাঁতে, যদি কোনো কারণে ভুলভাবে পা পড়ে যায় তাহলে কিন্তু মানে মুশকিল আছে। আর এই যে তোমাদের দাদা চলে যাচ্ছে, সেখানে আমি বারণ করছি যে জলে ওখানে যেও না। আর এই যে সব জায়গায় গিয়ে শাহরুখ খানের এক পোজ দেওয়ার চেষ্টা করে, আর যেখানে যায় সেখানেই এক্সপ্লোর করে, বেশি বেশি করে এক্সাইটেড হয়ে যায়, এই জন্য ভয় লাগে যে বিপদ হতে পারে। যাই হোক, বকাবকি করে তুলে নিয়ে আসলাম। তারপর এবার সেকেন্ড একটা জায়গায় যাচ্ছি, যেটাকে বলছে
আরেকটা পয়েন্ট, মানে এখানে পয়েন্টগুলো মানে 7টা গার্ডেন অফ কেভের 7টা পয়েন্ট আছে। তো সেই 7টা পয়েন্টের সেকেন্ড পয়েন্টে এবারে আমরা যাচ্ছি। দেখো এটা সিঁড়ি দিয়ে দিয়ে মানে পাহাড় কেটে কেটে কৃত্রিমভাবে সিঁড়ি দিয়ে দিয়ে নিচে নামতে হবে। তো দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু লাইট জ্বলছে আর সাথে রয়েছে কিন্তু জল, গায়ে জল পড়ছে টপটপিয়ে, ভীষণ সুন্দর। আর মাথা নিচু করে করে কিন্তু ঢুকতে হচ্ছে কেভগুলো, মানে বুঝতেই পারছো কতটা নিচে নিচ দিয়ে এটা পাহাড় কেটে বানানো। তো দেখো ভেতরটা কি সুন্দর, একদম মাথা নিচু করে যাচ্ছি ভেতরটা, খুবই সুন্দর খুবই সুন্দর। দেখো আর আমার মেয়ে ঢুকেই ভীষণ আনন্দ পেয়েছে, গায়ে জল পড়ছে বৃষ্টির জল গায়ে পড়লে কি ভালো লাগে না, অসাধারণ লাগছিল, বেশ সুন্দর জায়গাটা, অন্ধকার অন্ধকার। এই সেকেন্ড স্পটটা বেশি সুন্দর ফার্স্ট স্পটের থেকে, মানে কোনো গুহ হয় না খুব বড়, কোনো গুহটা আবার খুব ছোট, ঢুকেই বেরিয়ে যেতে হয়। তো এই গুহটা কিন্তু বেশ নিচু আর বেশ বড়। তো দেখো আমার মেয়ে তো কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়েছে যে তোমরা আসো, ভয় লাগছে, এরকম একটা ব্যাপার। তো সবাই একসাথে আছে, কোনো ভয়ের কোনো কিছু ব্যাপার নেই। ভেতরে লাইট দেওয়া, তবে ওই যে বললাম খুবই হাইটটা ছোট গুহটার, মানে খুব একটা লম্বা না গুহটা। যদি খুব লম্বা মানুষ যায় তাকে মাথা নিচু করে কিন্তু গুহটায় ঢুকতে হবে। তো দেখো আমি কিন্তু ভিডিওটা খুব স্লোভাবে করেছি, কোনো কাট করিনি, যাতে তোমরা ভালো মতন দেখতে পাও, মানে ভালো মতন এক্সপ্লোর করতে পারো আমার এই ভিডিওর মাধ্যমে। যারা অনেক মানে বয়স্ক, যেতে অসুবিধা, তারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলিংয়ে কিন্তু দেখতে পারবে, কোনো সমস্যাই হবে না। মেঘালয় এক্সপ্লোর করাটা আমার এই ভিডিওর মাধ্যমেই তোমাদের হয়ে যাবে ইজিলি। তো এই দেখো সবাই কিন্তু চলছে ভেতর দিয়ে দিয়ে ধীরে 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 ধীরে। এরপরে ওঠার জায়গাটা কিন্তু খুব রিস্কি, ওঠাটা ভীষণ, অনেকটা সিঁড়ি, মাথা নিচু করে অনেকটা সিঁড়ি ওপরে উঠতে হবে। এই যে ওঠার জায়গাটা দেখো কিরকম সিঁড়ি দিয়ে ধরে ধরে উঠতে হবে, কিরকম খাড়া টাইপের, আর যেন উপরে পাহাড়ের একটা চাইয়ের মতন সরু গ্যাপ দিয়ে আমাদের বেরোতে হবে, মানে বেশ কি বলবো রিস্কি ব্যাপারটা, বাট কিন্তু খুব মানে মজা লাগবে এরকম একটা ব্যাপার। তো দেখো আমরা প্রায় উঠে গেছি, আমার মেয়ে আগে আগে উঠছে, তারপরে আমি পেছনে। তো দেখো একদম উঠে গেলাম ওপরে, বুঝতেই পারছো কেভটার এক সাইড দিয়ে ঢুকেছি। আর এখানে না এমন করে 7টা পয়েন্ট করা, মানে একটা শেষ হবে আর একটা রুট, যেমন আমাদের দুর্গাপুজো হয় না যে একটা প্যান্ডেল দেখতে গিয়ে আরেকটা প্যান্ডেলের অ্যাডও করা থাকে, ঠিক একদম এক্স্যাক্টলি একটা দেখতে গিয়ে আরেকটা তোমার দেওয়া আছে। আর এই যে দেখো ওরা সব এক্সপ্লোর করে উঠে এসছে। এবার সেকেন্ড থার্ড নম্বর দেখো এখানটা, এটাও একটা কেভের মধ্যে দিয়ে ঝর্ণা পড়ছে, বিভিন্ন রকম কেভ। তোমাদের সাথে আজকে আমি গার্ডেন অফ কেভের পুরো সবকটা কেভই শেয়ার করব। তো দেখো তোমরা অনেকগুলো কেভ, ঝর্ণা সব কিছু দেখিয়ে দেওয়ার পর এরপরে আমরা চলে এলাম একটা ব্যাম্বু র্যাক।
এই ব্যাম্বু র্যাকের ওপর দিয়ে নিচ দিয়ে ঝর্ণা বইছে, আর আমরা ওপর দিয়ে কিন্তু চলে যাচ্ছি অন্য একটা পয়েন্টে। তো এখানে কিন্তু সবই একের পর এক পয়েন্ট, আর দেখো এখানে সব এই জল বয়ে যাচ্ছে। এই যে ঝর্ণাটা, এখানে কিন্তু তোমাদের দাদা ভাই আর সঙ্গে আমার ভাইরা সবাই কিন্তু স্নান করেছে। ভীষণ ভালো ঠান্ডা জল, ঝর্ণার জল, বুঝতেই পারছো ওরা স্নান করবে বলে মানে রেডি হচ্ছে। তো দেখো জলটা, এই জলটা যে একদম যেখানটা জলের ফোর্সটা আছে, মানে ঝর্ণাটা যেখানটা পড়ছে সেই জায়গাটা কিন্তু প্রচুর ডিপ। আর তারপরে যে মানে ওই জায়গাটা জল পড়ে পড়ে ডিপ হয়ে গেছে যেখানটা ঝর্ণাটা পড়ছে, আর বাইরের পোর্শন যে সাইডটা ওই জায়গাটা কিন্তু জলের ডিপটা অতটা না। তো সেটা মানে ওরা নেমে বলেছিল। তো দেখো এখানে ঝর্ণাটা কি সুন্দর, অসাধারণ লাগছিল। আর এই যে দেখো ঠান্ডা জল, আমরাও একদম সামনে গিয়ে কিন্তু বসছি। তো দেখো এই যে দেখো জলটা একদম ক্লোজ দিয়ে দেখাচ্ছে, অনেকেই স্নান করছে, অনেকেই একদম সামনে গিয়ে বসছে। তো এই লোক কি ছাড়া যায়, তার জন্যই একদম তারাও নেমে গেল, মানে তোমাদের দাদা ভাই আর সাথে কিন্তু আমার ভাইরাও নেমে যাওয়ার প্ল্যান করলো যে আমরাও স্নান করব। জামা কাপড় সাথেই ছিল আর আমাদের গাড়িতেই ছিল, যেহেতু আমরা মাওলং থেকে আসছিলাম তো আমাদের সমস্ত ট্রলি গাড়িতেই ছিল, তাই কোনো অসুবিধাই মানে চাপই নেই যে যদি জামা কাপড় ভিজে যায় তাহলে যে স্নান চেঞ্জ করবে কোথায়। যে দেখো এখানে এরকম লাইফ জ্যাকেট দিচ্ছে যে তোমরা লাইফ জ্যাকেট পরে নেমে যাও, তো তুমি পরতেও পারো নাও পরতে পারো, এমন কিছু ডিপ নেই। তো দেখো এরপরে কিন্তু ওরা জলে নামবে, তো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি। রেডি হয়ে গেছে এই যে জলে নামবে বলে। একদিকে ওই আমার ভাইয়ের বন্ধু ওইখানে দেখো জল দিয়ে ঠান্ডা বলছে আমাকে, আর আরেকদিকে তোমাদের দাদা দেখো সে তো সবসময় এক্সাইটেড হয়ে যায়, একদম খালি গায়ে, কোনো কিছু জামা কাপড় ছিল না, লাইফ জ্যাকেটও নেয়নি, যা ড্রেস ছিল সেটা শুধু ওপরের আর নিচেরটা চেঞ্জ করে ড্রেসটা প্যান্ট পরে নেমে গেছে। আর এই যে আস্তে আস্তে বললাম নামতে, কথা শুনলো না, একজন ঝাঁপ দিল বলে তারও ইচ্ছা যে ঝপ করে জলের মধ্যে ঝাঁপ দেবে। তো এই যে ঝাঁপ দিয়ে নেমে গেল, জল ভীষণই ঠান্ডা। সত্যি কথা এতটা ট্রেকিং করার পর, মানে এত স্পট ঘোরার পর, যেহেতু দেখতেই পাচ্ছ প্রচুর রোদ, তো সেই রোদের মধ্যে কিন্তু সত্যি কথা বলতে জলে যদি ঠান্ডা জলে স্নান করা মানে বিশাল একটা রিফ্রেশমেন্ট। আর সত্যি কথা আমি ভেবেছিলাম পাহাড়ি জলে স্নান করলে কি জানি জ্বর হয় কিনা, শরীর খারাপ হয় কিনা, না কারোরই শরীর খারাপ হয়নি, কারোরই কোনো প্রবলেম হয়নি, সবাই স্নান করছে। এই দেখো জল কীরকম দাঁড়িয়ে আছে, একদম পায়ের কাছে জল। তবে আমরাও করতে পারতাম, কিন্তু লেডিসদের জামা কাপড় চেঞ্জ করা একটু চাপ হয়ে যায়, কারণ ভিজা জামা কাপড় পরে নালে যেতে হবে। ছেলেরা যেমন গাড়ির সামনাসামনি গিয়ে চেঞ্জ করে ফেলতে পারে, বাট আমরা তো মেয়েরা সেটা পারবো না। তাই আমার মেয়ে, আমি যত মনে শত ইচ্ছা থাকলেও নামতে পারিনি, শুধু বসে বসে এই যে জলের ছিটেগুলো তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরায় আসছে, সেই অনুভবটাই নিচ্ছিলাম, কিছু করার ছিল না। এখনও তোমাদের সাথে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, মানে এত মনটা মানে এই ভিডিওগুলো দেখে আনন্দ লাগছে যে ইস যদি একটু জলটায় নামতে পারতাম। পা ভিজিয়েছি ঠিকই, কিন্তু জলে নামার সেই এক্সপিরিয়েন্সটা নিতে পারিনি। ওরা তিনজনই নিয়েছে, ভীষণ ভালো কি বলবো। আর তোমরা দেখতে থাকো। ভালো মতন স্নান করে নেওয়ার পর তারপরে কিন্তু সবাই উঠে গেছি, উঠে গিয়ে নেক্সট স্পট আরও আছে। এবার দেখো অনেকটা উঁচুতে, বেশ 1 কিলোমিটার মতন, মানে তোমার অনেকটা উঁচুতে বাঁশের মই করা, ব্যাম্বু ট্র্যাকে কিন্তু আমাদের যেতে হয়েছে। কারণ এরপরে তোমরা অনেকেই জেনে থাকবে দাবাই পানি বলে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণার জলটা কিন্তু সবাই খায়। ওটা খেলে নাকি শরীরে বিভিন্ন রকম প্রবলেম বা কোনো কিছু, ওটা মেডিসিনের মতন কাজ করে। তো সেই জলটা তো খেতেই হবে, কারণ যেহেতু মেডিসিনের কাজ করে। ওই দেখো কীভাবে নিচটা পরিষ্কার হচ্ছে, একটা ছেলে এতটা নিচু জায়গায় নেমে সেখানে কিন্তু প্লাস্টিক বটল সমস্ত কিছু কালেক্ট করছে। তো এটা দেখে খুব ভালো লাগলো। আর তারপরে একটা যে ঝিঝি পোকার ডাক জঙ্গলে, এত সুন্দর লাগছিল। আর আমি তো পা গুনে গুনে ফেলছিলাম, আমার বেশ ভয় লাগছিল যে এতটা উঁচু, মানে বিশাল উঁচু নিচটা খাই, আরও যখন ডিপের দিকে যাচ্ছি। তো
তো ওই র্যাকটা দিয়ে ফিরে আসছে গিয়ে, আর এই র্যাকটা দিয়ে হচ্ছে তোমার এই যাচ্ছে সামনের দিকে। তো আমরা গেলাম, কারণ ওখানে আমাদের ওই দাওয়াই পানি বা মেডিসিন যে জলটা, সেটা ঝর্ণাটা রয়েছে, তো সেই জলটা দেখবো। এখানে ট্রেকিংটা দেখো, বেশ গাছ বেয়ে বেয়ে, আর এখানে কিন্তু বিভিন্ন রকমের ওষুধি গাছ আছে, বিভিন্ন রকম, হয়তো এই ওষুধি গাছগুলোর জলই বা কিছু, যাই হোক মেডিসিন জল কিভাবে হচ্ছে জানি না। সবাই এখানে ফটোশ্যুট করছে, বেশ সুন্দর। আমাদেরও কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে এতগুলো স্পট দেখতে দেখতে। তো দেখো আমরা প্রায় একদম চলে এসেছি সামনাসামনি, সবাই একটা জায়গায় ভিড় করে দেখো এই মেডিসিন ওয়াটারটা খাচ্ছে, তো আমরাও খাবো সেটা। আমার ভাইরা তো গিয়েই দাঁড়িয়ে আছে, কেন তারা খাবে না বলেছে, তাদের ইচ্ছা নেই, কারণ বলছে যে কি না কিসের জল, কিন্তু আদৌ কিসের জল আমরা জানি না, কিন্তু সবই বিশ্বাস। তো জলটা তোমরা এখান থেকে ভরে নিয়ে, যেখানে ডিটেলসে লেখা আছে অনেক কিছুই, তো সেগুলো দেখো এখানে লেখাই আছে, দাওয়াই বলে লেখা আছে, ওদের সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া আছে। তো এই জলটা ভীষণ ঠান্ডা, আর অনেকটা হেঁটে আসার পর সত্যি কথা এরকম ঠান্ডা জল খেতে বেশ ফ্রিজের জলের মতন, খুবই ভাল লাগছে। তো সবাই সেই জন্য অনেকটা করে জল খাচ্ছে, মুখ ধুচ্ছে, সমস্ত কিছু। এইখানে দেখো ডক্টর PW নলেজ বলে অনেক কিছু লেখা আছে, আমরা ডিটেলসটা অতটা পড়েছি ওখানে। এই যে আমার মেয়ে জল খাচ্ছে অনেকটা, আমিও জল খেয়েছি, তো ভীষণ ভাল লাগছিলো। আর আমার ভাইকে বকা দিয়ে খাইছি, ও খেতে চাইছিল না। আর ভাইয়ের ফ্রেন্ড তো খাইনি, সে ভাবছে যে কি না কি জল, আমরা এটা বোকা ভেবে খাচ্ছি, কিন্তু সবই ওই যে বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো বিশ্বাস যদি থেকে থাকে তাহলে অবশ্যই খাওয়াটা দরকার। সবাই খাচ্ছে, ওনারাও ওইখানে বলছে, অনেকে বোতলে করে ভরে নিয়ে যাচ্ছে মেডিসিন ওয়াটার বলে, অনেকে বাড়ির লোকের জন্য নিয়ে যাচ্ছে। তো দেখো এই যে মুখ ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। তারপরে এবারে আমাদের একদম চেরাপুঞ্জির সামনে বহু প্রতীক্ষিত 7 সিস্টার্স, যেটা আমাদের ভাগ্য খুব ভালো ছিল বলে আমরা কিন্তু একদম ক্লিয়ার তোমাদেরকে দেখাতে পারছি। দেখতে পাচ্ছ ওই পাশের যে ফাঁকা জায়গাটা আছে সেটা কিন্তু বাংলাদেশ, আর এই যে 7 সিস্টার দেখতে পাচ্ছ, আরও ফোর্স থাকে বৃষ্টি থাকলে। তো দেখো একদম খুব ক্লিয়ার দেখতে পেয়েছি, এই ফগে কিন্তু পুরো মেঘে কিন্তু ঢাকা থাকে, বৃষ্টি থাকলে একদম 7 সিস্টার দেখা যায় না। আমরা কিন্তু ভীষণ ক্লিয়ারলি দেখতে পেয়েছি 7 সিস্টার ওয়াটারফলস, যেটা চেরাপুঞ্জির ভীষণ বিখ্যাত 7 সিস্টার। দেখো এখান দিয়ে আরও ক্লোজে তোমাদের সাথে শেয়ার করছি, ভীষণ ক্লোজ ভিডিও তোমাদের সাথে দিলাম। একদম 7 সিস্টার কতগুলো ভাগ, এই ভাগগুলোকেই একসাথে 7 সিস্টার ওয়াটারফলস বলছে। তোমরা দেখো ওয়েদারটা একদম মেঘলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে আসছে। তারপরে আমরা চলে গেলাম একদম গাড়িতে, আমাদের প্রায় চেরাপুঞ্জির যে হোটেল ছিল লা কুপারিন, সেটা কিন্তু আমাদের হোটেলের নাম একদম চেরাপুঞ্জির প্রপার জায়গায়। আর 7 সিস্টার থেকে 5-7 মিনিট দূরে এই যে এসে গেছি। এই ভিডিওর ব্লগটা আমরা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আমরা চেরাপুঞ্জি থেকে ভিডিওটা দেব। তো তোমরা ওয়েট করো, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।